আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা পূর্ব নির্ধারিত, তা হচ্ছে প্রচলিত বিবাহ ও তার শারী অপারেশন। অর্থাৎ আজকের ডেটে যে বিবাহগুলি হচ্ছে কোরআন ও সহিহ সুন্নাহ কতটা সাপোর্ট করে এই বিষয়ে আলোচনা, যদি আল্লাহ তৌফিক দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিষয় শুরু করার প্রাককালে আপনার সঙ্গে আমার কয়েকটি কথা যা আপনার মনে রাখা খুব জরুরি বলে আমরা মনে করি। এক, বিবাহ করার আগে বাপ বেটাই যে একটা গভীর সম্পর্ক থাকে, বিবাহের 3 বছর পর 4 বছর পর সিংহভাগ পরিবারে সেই সম্পর্ক থাকে না। বিবাহ করার আগে ছেলে আর মেয়ের সঙ্গে যে সম্পর্ক থাকে, মা বেটায় যে সম্পর্ক থাকে, বিবাহর 4 বছর পর মা বেটায় সেই সম্পর্ক সিংহভাগ পরিবারে থাকে না। বিবাহ করার আগে দুই ভাইয়ের সম্পর্ক, এমন সম্পর্ক একই প্যান্ট একদিন ছোট ভাই পরলে আর একদিন বড় ভাই পরে, একই শার্ট একদিন ছোট ভাই পরলে আর একদিন বড় ভাই পরে, একটি কঠিন সম্পর্ক দুই ভাইয়ের। 4 বছর পর সিংহভাগ পরিবারে সেই সম্পর্ক থাকে না। কারণ কি? আপনি শিক্ষিত মানুষ, আমরা জানি যে কোনো কারণ ছাড়া কাজ ঘটে না। পৃথিবীর প্রত্যেকটা কাজের পিছনে একটি কারণ থাকবেই। আমার পরিবার আজকের এই দশা, কারণ কি? ইনশাআল্লাহ আজকে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। চলুন বিষয়টা শুরু করি। বিবাহ একটি খুব লম্বা বিষয়, তবে এই বিষয়ে তাকে এইরকম ভাবে বসিয়েন না। আপনাকে বলছি, বিবাহ একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে খুবই কম আলোচনা হয় সমাজের মধ্যে। চলুন দেখি আজকে বিবাহটা করা কি, সুন্নাত না নফল না ফরজ, এই প্রসঙ্গ আগে দেখি। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1846 1846, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু বিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। শোনো, বিবাহ করা আমার সুন্নাহ, যে বিবাহ করে না সে আমার দলের অন্তর্ভুক্ত না। আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ করাটা আমার সুন্নাত। যে বিবাহকে 5 পয়সা মূল্য দেয় না, বৈরাগী জীবন যাপন করে, ফালাইসা মিন্নি, সে আমার দলের অন্তর্ভুক্ত না। অত্র হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত বিবাহ করে একটি সুন্নাহ বিষয়। আব সওয়াল, বিবাহ করবে কে? বিবাহ করে তার আগে দেখি আমরা বিবাহ করলে আমাদের লাভ কি, তার আগে দেখি বিবাহ করবে কে। বিবাহ করলে কতগুলি গুণ লাগে। গুণবিহীন বিবাহ করলে খাল কেটে কুমির ডেকে নিয়ে আসা, খাল কেটে যেমন কুমির ডেকে নিয়ে আসার মতো গুণ না থাকলে বিবাহ করে ফেলা। শিক্ষকতার চেয়ারে এমনি বসা যায় না। আমি এমফিল করেছি, পিএইচডি করেছি, ভারত সরকার বলছেন তোমাকে আগে কতগুলি স্টেপ পার হয়েছো, কারণ তুমি হচ্ছে শিক্ষক, তুমি ছাত্র তৈরি করার মহানায়ক। তুমি যদি আদর্শবান না হও, তোমার ভিতরে যদি তত গুণ না থাকে, স্টুডেন্ট তৈরি হয় না। তাই ছাত্র তৈরি করতে হলে আগে তোমাকে ঠিক হতে হয়। এতগুলি পরীক্ষা, এসএসসি দাও, ভাইবা দাও, অমুক দাও, তমুক দাও, তারপরে এই চেয়ারে বসো। বিবাহ করবেন আপনি, বিবাহর গুণ জানবেন না, আপনার শক্তি আছে কি নেই তাই জানবেন না। এই অবস্থায় বিবাহ করলে আপনার পরিবারের দাউ দাউ করে আগুন জ্বলবে। একটু পরে আপনার সঙ্গে ইনশাআল্লাহ আমরা পরিষ্কার করার চেষ্টা করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারী কিতাবুন নিকাহ, কিতাব নাম্বার 67, অনুচ্ছেদ নাম্বার 2, হাদিস নাম্বার 5065, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। বিবাহ করলে শক্তি লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো যুবক,
যাদের শক্তি হয়েছে, যাদের ক্ষমতা আছে, যাদের মেন্টালিটি শক্তি আছে, তারাই বিবাহ করো। মেন্টালিটি শক্তি নেই, আর্থিক শক্তি নেই, পারিবারিক শক্তি নেই, যৌবন শক্তি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলছেন ফালিয়াসুম, রোজা রাখো, ফাইন্নাহু লাহুল বিজা, তোমার যৌবনকে টিকিয়ে রাখার অন্যতম বড় মাধ্যম হচ্ছে রোজা। যৌবন শক্তি আছে, মেন্টালিটি শক্তি নেই। মেন্টাল শক্তি বলতে কি বোঝায়? দার্শনিকগণ বলেন, একটা মহিলা 3টি কারণে চোখের জল ফেলতে পারে। একটা মহিলা, একটা মেয়ে 3টি কারণে চোখের জল ফেলতে পারে। এক, সুখে কান্না করে এরা। 5 বছর আগে, 10 বছর আগে আমার ছেলে হারিয়ে গেছে, আজকে ফিরে পেয়েছে, আমার স্ত্রী আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্না করে। 2, কেউ মারা গেছে, কান্না করতে পারে। 3, সংসারে আগুন লাগানোর জন্য কান্না করতে পারে। ডাক্তার, আমি ব্লাড ফেল কেটে দিই হাত, আপনি হাত কাটেন, আমরা সাধারণ চোখে বলবো রক্তের সব এক। কিন্তু একজন ল্যাবরেটরি ডাক্তার মাস্টারকে দেন, ও মাস্টার মশাই বলবে না, সবার ব্লাড আলাদা। মহিলারা কান্না করে 3টি কারণে। এদের চোখের পানিটা আপনাকে খেয়াল করতে হবে। ল্যাবরেটরি মাস্টার হওয়ার আগে বিবাহ করলে আপনার পরিবারে অশান্তি আসতে পারে। আমার স্ত্রী এখন কান্না করছে, দেখবেন কিভাবে কান্না করছে, একটু আপনি দেখাই। প্রতিদিন সকালবেলা আমি চলে যাই সারার রেলওয়ে স্টেশন, সারা দিন হাড় ঘামা পরিশ্রম করি, মোটা অঙ্কের টাকা রোজগার করি, আসি সন্ধ্যার সময়, যা রোজগার করি সব টাকা দিয়ে আমি আমার মাকে, সব টাকা দিয়ে আমি আমার বাবাকে, সমস্ত টাকা খরচ করি আমার ভাইয়ের পিছনে, বোনের পিছনে, মায়ের পিছনে, বাবার পিছনে, সবার পিছনে খরচ করি। আমার স্ত্রী মনে মনে ভাবছে, ব্যাপার কি, আমি আমার সঙ্গে রোজগার করছে, আমার তার বাবা, তার মা, তার ভাই, তার বোন সবাই খাচ্ছে না, খেতে দেব না। সন্ধ্যার সময় বাড়ি ফিরে এসেছেন, অর্ধাঙ্গের মুখটা দেখছেন একেবারে বাংলার 5 হয়ে আছে। কি ব্যাপার? কিছু বলবো না। রাত্রি 10টা শুতে গেছেন, মুখটা তখন ভারী। কি খবর তোমার, হয়েছে কি? এবার কান্না শুরু করছে রাত্রে ঘরের ভিতরে। তুমি যখন থাকো না, তোমার মা তোমাকে গালি দেয়। তুমি যখন থাকো না, তোমার বাবা তোমাকে গালি দেয়। তুমি যখন থাকো না, তোমার ভাই তোমাকে গালি দেয়, হাত থেকে আমাকে গালি দেয়। সত্যি নাকি? এবার স্ত্রী বলছে, সত্যি মানে? তুমি তো কোনোদিন বিশ্বাস আমায় করনি, নানান কথা বলে আপনাকে এমন ভাবে শেষ করেছে। সকালবেলায় উঠে দেখছেন আপনার মুখটা বাংলার 5 হয়েছে। পৃথিবীর বুকে মা এমন একটা যন্ত্র, এই মা আপনার মুখ দেখলে পেটের খবর বলতে পারে, পৃথিবীর দ্বিতীয় মানুষ বলতে পারে না। কিন্তু মা এমন একটা যন্ত্র, আপনার মুখের চেহারা দেখলে পেটের কথা বলতে পারে, পেট দেখে বলতে পারে পেটে আহার আছে কি নেই। সকালবেলায় মা দেখছে, বেটা তোমার মনটা এইরকম কেন, মুখটা ভারী কেন? মা একটা কঠিন যন্ত্র, এর সামনে কোনোদিন আঙ্গুল তুলে কথা বললে 70 বছরের সলাপ গোল্লায় যায়, কোনোদিন না। আজকে আপনার বয়স 18, 20, 24, 26, 23, আপনি বলছেন আমার মা তো আমার কথাই বুঝে না। আস্তাগফিরুল্লাহ। কি বলছেন? আমার মা তো আমার কথাই বুঝে না। বেয়াদব, তুমি জানো না, তুমি কথা না বললে তোমার মা বুঝতে পারে। তোমার বয়স ছিল মাত্র 6 মাস, মাত্র 7 মাস বয়স ছিল, তোমার কান্নার শব্দ শুনে মা বুঝতে পেরেছিল আমার ছেলেকে এখন ক্ষুধা লেগেছে না মাথা ব্যথা করছে। কান্নার শব্দ শুনে বুঝতে পারে, কান্নার শব্দ শুনে বুঝতে পারে মা আমার ছেলে এখন জল খাবে, দুধ খাবে। আমার স্ত্রী একদম আমাকে বলছে, উঠেন তো, রাত্রিবেলায় একটু পানি না, শুধু পানি খাবে। বললাম তুমিও বড় পণ্ডিত, পানি খাবে। দুধ দাও, ছেলেটা কাঁদছে, উঠেন না গো, পানি খাবে। হের পানি খাবে, তুমি দুধ দাও তো। শীতকাল উঠতে পারে শেষমেশ। আমার স্ত্রী উঠার পর
পানি দেওয়ার পর ছেলেটা পানি পান করার পর একেবারে শান্ত। আমি সেই দিন অবাক হয়েছিলাম, কান্নার শব্দ শুনে আমি বুঝতে পারিনি আমার ছেলের পানির প্রয়োজন। মা বুঝতে পেরেছিল কান্নার শব্দ শুনে আমার ছেলে এখন পানির প্রয়োজন। বেয়াদব, তুমি জানো না তোমার কান্নার শব্দ শুনে মা বুঝতে পেরেছিল পেটে ক্ষুধা লেগেছে না, মাথা ব্যথা করছে। আজকে 40 বছর পর 20 বছর পর তুমি বলছো আমার মা আমার কথা বুঝে না। আস্তাগফিরুল্লাহ। মা কথা বললে বুঝতে পারে, না বললে বুঝতে পারে। এর সামনে আঙ্গুল তুলে কথা বলা মহাপাপ। এর সামনে আঙ্গুল তুলে কোনোদিন কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আপনার স্ত্রী কথা শুনে নানান ভাবে মাকে কটূক্তি করলেন। মা শেষমেশ বলল, বেটা তুমি থাকো আলাদা, আমি থাকছি আলাদা। স্ত্রী বললে, আমি এটাই তো চাইছিলাম, এখন ক্যাশের মালিক আমি। সাকসেস। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রাককালে আমি আপনাকে বলেছিলাম বিবাহ 4 বছর পর মা বাটায় কেন মিল থাকে না, কারণ এখানে। চলুন বিষয়টা আরো একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবাহ করলে লাভ কি? অত্র হাদিসে তিনি বলেন ফাইন্না ওয়াগাযলিল বাসার, বিবাহ করলে দৃষ্টি শক্তি নিচে আসে। ফাইন্না ওয়াহসানুল ফারজ, আর লজ্জা স্থান হেফাজত হয়। অতএব বিবাহ করলে নানা রকম পাপের হাত থেকে রক্ষা পাওয়া যায়। অন্যতম একটি বড় পাপ জেনা, জেনা হাত থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ বলেন সূরা আল বনী ইসরাইল 6 নম্বর 17 আয়াত 32-এ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জেনা করা দূরে থাক, তার ধারের কাছেও যেও না। সম্মানিত উপস্থিতি, অতএব বিবাহ করে লাভ থাকে, জেনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। বিবাহ করবে কে? শক্তি আছে যার সেই। এখন প্রশ্ন, আপনি কাকে বিবাহ করবেন? খুব সংক্ষিপ্ত আকারে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বিবাহ আপনি কাকে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারী কিতাবুন নিকাহ কিতাব নাম্বার 67 অনুচ্ছেদ নাম্বার 16 হাদিস নাম্বার 590, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফর বিযাতিদ দ্বীন তারাবাত ইয়াদাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের মানুষ 4টা গুণ দিয়ে বিবাহ করে, মাল দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, দিন দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়ে বলছি ফাজফর বিযাতিদ দ্বীন, দিন যার ভিতরে আছে তাকে বিবাহ করুন। দিন নেই এরকম একটি মেয়েকে বিবাহ করা মানে খাল কেটে কুমির ডেকে নিয়ে আসা। দিন নেই এরকম একটি মেয়েকে বিবাহ করা মানে খাল কেটে কুমির ডেকে নিয়ে আসা। দিনহীন মেয়েকে বিবাহ দিলে পরিবার আগুন জ্বলবে, ভাই ভাই সম্পর্ক থাকবে না, বাপ বেটাই সম্পর্ক থাকবে না, মা বেটাই সম্পর্ক থাকবে না, ভাই বোনের সম্পর্ক থাকবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাবাত ইয়াদাকা, অভিশাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন তারাবাত ইয়াদাকা, তার নাক ধূলিসাৎ হোক, তার হাত ধূলিসাৎ হোক। মুহাম্মদ বদদুয়া দিয়েছে, বিষয়টা ভাববেন আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, তিনি নিজের পকর থেকে কোনোদিন শরীয়তের কোনো কথা বলেননি। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 and 4 আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোনো কথা বলেন না নিজের পক্ষ থেকে, তিনি তো সেটাই বলেন যেটা তার প্রতি ওহী অবতীর্ণ হয়। দাদা আপনার কি খবর? আপনার কথা বুঝতে পারছেন? আপনার শুনছেন তো? আপনার, আমি মনে করি যে জানেন, আমি একটু অন্য মানসিকতা। আমার ক্লাসে ছাত্র এই দিক ওদিক তাকাচ্ছে, ছাত্রকে নক্কাচ্ছে, কে লিখছে। অনেকে হয়তো বলবেন ছাত্র বেয়াদব, ছাত্র বেয়াদব। আমি মনে করি
আমি শিক্ষক হিসাবে অযোগ্য, আমাকে কথা বলতে ঢং নেই, আমাকে ক্লাস নিতে ঢং নেই, তাই তো ছাত্র জানলার দিকে তাকায়। কথা একটা সমাজে খুব প্রচলিত আছে, মসজিদ আল্লাহর ঘর, বেশ ঠিকই কথা, আল্লাহর ঘর। সারাদিন ঘুমাননি, মসজিদ গেলেই ঘুমাচ্ছে কিনা? আল্লাহর ঘর, তাই তো ঘুমাচ্ছে। আল্লাহর ঘর ঘুমাচ্ছে এই জন্যে না, আমি বক্তা, আমি খাতিব, আমাকে কথা বলতে ঢং নেই, তাই তো আমার শ্রোতা ঘুমাচ্ছে। ঢং নেই কথা বলতে আমাকে, তাই আমার শ্রোতা ঘুমাচ্ছে। ক্লাস ঢং নেই, তাই আমার ক্লাস ছাত্ররা এদিক ওদিক তাকাচ্ছে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে চেতক পাখি নেই, আমার দিকে আপনি তাকিয়ে থাকুন, প্রতিটি বাক্য আপনার শোনা রাখার চেষ্টা আপনি করুন। সম্মানিত উপস্থিতি, কণ্ঠের জোরে বক্তব্য শোনার চেষ্টা কোনদিন করিয়েন না, কণ্ঠের জোরে বক্তব্য শোনার চেষ্টা কোনদিন করিয়েন না। কোরআন ও সুন্নাহর মানদণ্ডে বক্তব্য শোনার চেষ্টা করুন। কণ্ঠের জোরে সুর দিয়ে বক্তব্য শোনার চাইতে হাজারো হাজার গুণ ভালো কোরআন ও সুন্নাহর মানদণ্ডে বক্তব্য শ্রবণ করা। সমাজ সংস্কারের সবচাইতে বড় মাধ্যম জুমার খুতবা, সমাজ সংস্কারের সবচাইতে বড় মাধ্যম জুমার খুতবা। জালসা করে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, 10% লাভ হয় কি? আমার জীবন সন্দেহ। একটা জালসা করলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, বক্তাকে 50,000 60,000 টাকা দিতে হয়। জালসার পরের দিন আপনার সমাজে আপনি সার্ভে করবেন, 10% লাভ হয়েছে কি? সন্দেহ দেখবেন, হয়নি 10% লাভ। কিন্তু জুমার খুতবায় 100% লাভ হয়। জুমার খুতবা মানুষ গোসল করে আসে, মানুষ সতেজ ব্রেন নিয়ে আসে। কিন্তু আমি বক্তা, আমার কথা বলতে ঢং না থাকার ফলে শ্রোতাগণ ঘুমাই। বক্তা আমি মনে করি, খাতিব আমি মনে করি, কোন রকম দায় সারা হলি হলো, কি করে টাইমটা পার হবে? টাইমটা পার হলি হলো, সমাজ কিছু হোক আর না হোক, আমি 5 পয়সা মূল্য দিই না। ফলস্বরূপ 52টা জুম্মার পরেও আমার সমাজে লাভ নেই। এটা একটা অন্যতম কারণ। সম্মানিত উপস্থিতি, সমাজ পরিষ্কার, সমাজ সংস্কার করণের জুমার খুতবার দ্বিতীয় আর কোনো বিকল্প রাস্তা নেই। চলুন বিষয়টা আমরা পরিষ্কার করার চেষ্টা করি। বলছিলাম বিবাহ করার 4টে গুণ: 1 মাল দেখে, 2 বংশ দেখে, 3 সুন্দর দেখে, 4 দিন দেখে। মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন তারাবাত ইয়াদাকা ফাজফার বিযাতি দিন, তারাবাত ইয়াদাকা, তোমরা দিনওয়ালা মেয়েকে প্রাধান্য দাও। যদি না দাও, টাকা দেখেছো, বংশ দেখেছো, সুন্দর দেখেছো, দিন দেখনি, তারাবাত ইয়াদাকা, তোমার নাক ধূলিসাৎ হোক, আপনার পরিবারে অশান্তি আসুক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ আপনার পরিবারের প্রতি। চলুন বিষয়টা আর একটু আমরা পরিষ্কার করি। বিবাহ করবো কাকে? একটা মেয়েকে দেখতে যেতে হবে। আমার বাড়ি এই জেলারই থানা সুতি, গ্রামের নাম শাহজাদপুর। ওই এলাকায় তো খবর আছে, দেখবেন, জানি না আপনার সঙ্গে আছে কি নেই। বিবাহ করার আগে ঘটক মশাই বললে আব্দুল খালিকের মেয়ে আছে একটা অমুক জায়গাতে, এই গ্রাম থেকে 4 জন 5 জন 7 জন 9 জন 10 জন মিলে গেল বউ দেখতে। যদি যায় আপনার এলাকায়, তবে আপনার জন্য খুব এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। 4 জন 5 জন 7 জন গেল বউ দেখতে। বউ দেখার পর খাওয়া দাওয়া হলো, চা নাস্তা যাই হলো, এবার হাত পকেট থেকে 10 20 50 200 100 টাকা মেয়েটার হাত দিলে। আমার প্রশ্ন, টাকাটা কেন দিলেন? 1 নম্বর প্রশ্ন। খাওয়া দাওয়া করলাম তাই টাকা দিলাম। আপনারা একদম সোজা সাপটা উত্তর। সকালবেলায় গেলেন, ব্রেকফাস্ট করলেন, দুপুরে লাঞ্চ করলেন, বিহাই বউ দেখান, বউ দেখা হলো না। বৈকালে দেখবেন দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু গ্রামে ঘুরলেন, পাড়াতে খবর নিয়ে দেখলেন মেয়েটার চরিত্র খুবই খারাপ। না, এইরকম বউ না, যাবে না। আপনি বাড়ি ফিরে আসছেন, বউ দেখছেন না, টাকা দিবেন? টাকা দিবেন না। 2, যদি টাকা দিতে হয়, খরচ করেছে কে? মেয়েটা, মেয়েটার বাবা, নিশ্চিত মেয়েটার বাবা। যুক্তি অনুযায়ী টাকা পাবে কে? মেয়েটার বাবা। 3, এমনি দিন আপনার বাড়ি 5 জন 7 জন গেলে, তখন তো খাওয়া দাওয়া করার জন্য টাকা নেই নাও, টাকা দেই নাও। আজকে টাকা দিচ্ছি কিসের জন্য?
মেয়েটার চেহারার দাম, রব্বে কাবা কি কসম, কাবার রবের কসম করে আপনাকে বলছি, এই টাকা দেওয়া মানে মেয়েটার চেহারা বিক্রি করতে বসা। আল্লাহর কসম করে আমি আপনাকে বলবো, কোনদিন মেয়ের হাতে টাকা দিবেন না। চারজন, পাঁচজন, সাতজন, 10 জন মিলে বউ দেখতে গেছেন, পেলেন কোথায়? কোথায় পেলেন এর দলিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত সাহাবী মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আরাদা ইয়াতাযাওয়াজ ইমরাতান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা মেয়েকে বিবাহ করার ইচ্ছা পোষণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানজুর ইলাইহা, যাও দেখে এসো। বলছেন না তোমার 14 গোষ্ঠী নিয়ে যাও, হাত্তাকে ছেলের বাবার অধিকার নেই বউ দেখা, ছেলের বাপের অধিকার নেই বউ দেখা। দেখলে ক্ষতি কি হয় দেখাবো আপনাকে, একটু মাফ করবেন। কাকা গেছে আমার সঙ্গে, জামাইদা গেছে আমার সঙ্গে, এরা সবাই গেছে আমার সঙ্গে। কাকার পেটে ক্ষুধা নেই, জামাইদার পেটে ক্ষুধা নেই, আমার পেটে ক্ষুধা আছে। মহারাষ্ট্রে চেপেছি, হায়দ্রাবাদে চেপেছি ট্রেনে, সারা রাস্তা ট্রেনে খাবার পাইনি। হাওড়া রেলওয়ে স্টেশন নামার পর রাত্রি 1:30 2টার সময় নামলাম, দেখলাম হোটেল গেলাম খাবার জন্য। হোটেল মালিক বলছে, দাদা খাবার তো কিছু নেই, এখন যা আছে ঠান্ডা হয়ে গেছে, রুটি আছে খুব ভালো, যা আছে তাই দাও। এখন খিদা পেয়েছে আমাকে, যা আছে তাও দাও। কিন্তু খিদা না থাকলে বিরিয়ানিও আপনার পেটে ঢুকবে না, বিরিয়ানিরও খুব ধুরবেন। ক্ষুধা থাকলে রুটি পুরা থাকলেও খাওয়া যাবে। আপনার তো পেটে ক্ষুধা নেই জামাইদা, কাকুরও পেটে ক্ষুধা নেই, আমার পেটে ক্ষুধা ছিল। আমি বলেছিলাম মেয়েটা ভালো, কিন্তু এরা বললো ভালো নয়, ক্ষুধা আছে। এদের তো পেটে ক্ষুধা নেই, এরা হারামখোর, হারাম খেতে গেছে, আর এই কাজ করছে। ফলস্বরূপ বহু মেয়ের বিবাহ বানচাল হয়ে যায়। এইটা একটা অন্যতম কারণে। সম্মানিত উপস্থিতি, অতএব বিবাহ করে বউ দেখবে কে? বিবাহ করার ইচ্ছা রাখে যে। বউ দেখবে কে? বিবাহ করার ইচ্ছা রাখে যে। দ্বিতীয় জন, হাত্তাকে ছেলেটার বাপের অধিকার নেই ছেলের বউ দেখা। হে আল্লাহ, তোমার কাছে আমরা ফরিয়াদ করি, তুমি কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দাও। সকলে পড়ব আমরা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فانكحوا ما طاب لكم من النساء। আমি আপনার সামনে আলোচনা করছিলাম, বউ দেখলেন, এবার মেয়ে একটা পছন্দ হলো। সমাজের বুকে বিবাহ ভাঙে কয়টি কারণে? আমার ছোট তদন্ত মতে 4টি কারণে বিবাহ ভেঙে থাকে। 1, পণ, মারাত্মক একটি জঘন্য পণ। 2, ড্রেস তৈরি করা। 3, মসজিদ খরচ। 4, বাতাসা খরচ। জেনে না আপনার সমাজে আছে কিনা। এই 4টি কারণে সমাজে বিবাহ ভেঙে থাকে। অন্যতম একটি কারণ, সেটা হচ্ছে পণ। খুশি মনে দিচ্ছে আমার শ্বশুর মশাই, তোমার শ্বশুর ভিক্ষুককে 10 টাকা দিলে 9 টাকা 50 পয়সা ফেরত নেই, তোমাকে কি করে লক্ষ টাকা দেয় মোটর সাইকেল দেয়। না না, খুশি মনে দিচ্ছে। 1 সেকেন্ড মানলাম আপনার যুক্তিটা, আপনাকে খুশি মনে দিচ্ছে মোটর সাইকেল আর কিছু। আজকে বিবাহ করলেন, ঘটনাক্রমে জানতে পারলেন মেয়েটা দুশ্চরিত্রা, ডিভোর্স। আজকে বিবাহ করলেন, কালকে ডিভোর্স। আপনি শিক্ষিত বিবেকমান মানুষ, আপনাকে বলছি, এখন এই 4 চাক্কা দিয়েছিল, এই মোটর সাইকেল খুশি মনে আপনাকে দিয়েছিল, এটা থাকবে কোথায়? রিসেন্টলি, মাসখানেক হয়নি, আমাদের গ্রামে রিসেন্টলি, এটা মাসখানেক হয়নি, রেডিয়ার নাকি একটা মোটর সাইকেল আগা দিকটা একটা কালী দুর্গার ছবির মতো আছে মোটর সাইকেলটাতে। তোকে বিবাহ করার দিচ্ছে, কোথায় কিনলা গো? শ্বশুর মশাই দিলে, শেখ শ্বশুর দিলে, মা তোমাকে মোটর সাইকেল খুশি মনে দিয়েছে আপনার। তার 3-4 দিন পরই মেয়েটা খারাপ চরিত্র শুনতে পাই, ডিভোর্স দেয় মেয়েটাকে। এখন বই ক্যালবেলাতে বিচার বসে,
ছেলেটা আমাকে বলে কাকু একটু থাকেন, শেষমেশ বিচারে যাওয়ার পর ছেলে মেয়ে পক্ষ বলছে যা সব ফেরত দাও। আমি ওকে বললাম তোমাকে তোমার শ্বশুর মশাই খুশি মনে রাইডার মোটর সাইকেল দিয়েছিল, এখন 3 দিন হয় না মোটর সাইকেল তোমার কাছ থেকে কেড়ে নিল, খুশি মনে তোমাকে দেয়নি, স্বার্থে তোমাকে দিয়েছিল। রবের কসম করে আপনাকে বলি, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুমা বিল বাতিল, অপরের মাল অন্যায় ভাবে ভক্ষণ করো না, শ্বশুরের মাল অন্যায় ভাবে ভক্ষণ করো না। আপনি যদি অন্যায় ভাবে ভক্ষণ করে থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে পবিত্র মসজিদে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হন, আল্লাহ ভুল ছিল আমার সিদ্ধান্ত, বুঝতে ইসলাম পারিনি, সাইকেল নিয়েছিলাম, 4 চাকা 10 চাকা মোটর সাইকেল নিয়েছিলাম, রব তোমাকে সাক্ষী রেখে বলছি আজকের দিন সন্ধ্যা হতে হতে আমার শ্বশুর মশাইকে মালা ফেরত দিব, টাকা ফেরত দিব, মোটর সাইকেল ফেরত দিব, যা গুনাহ হয়েছে আপনার নামতে সম পরিমাণ আল্লাহ আপনার খাতায় নেকি লিখবেন। সূরা আল ফুরকান সূরা নম্বর 25-24 সম্ভবত আয়াত নম্বর 70 আপনি এক স্টাডি করলে হয়তো ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। সম্মান উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম বোন, এটা একটি জঘন্য প্রথা, এটা বর্জন করে আপনার নৈতিক দায়িত্ব কর্তব্য। 3 ড্রেস তৈরি করা, 2 ড্রেস তৈরি করা। আপনার সমাজ জানা আছে কিনা, আমাদের ওই ছুটিতে দেখি আমরা ছেলে মেয়ে একসাথে ড্রেস তৈরি করতে যায়, বিবাহ কত ভাঙে। যারা কাপড়ের দোকানি তার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা আপনি খোঁজলেন, তার আপনাকে সাক্ষ্য দিবে সব ঠিকঠাক হয়েছিল, আজকে এসছে ড্রেস তৈরি করতে, আসার পর বিবাহ ভেঙে গেছে, এই শাড়ি ওই সাল, এই শাড়ি ওই সাল করতে করতে বিবাহটা ভেঙে গেছে। আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় যারা খরচ করে তারা শয়তান ভাই। ড্রেস তৈরি করা বিবাহর নামে নগদ নাজায়েজ কাজ। আপনার প্রয়োজন আছে ড্রেস বানান, বিবাহ করলে ড্রেস তৈরি করতে হয় 50,000 টাকা দামের, সম্পূর্ণ নাজায়েজ, এটি একটি প্রথা। 3 মসজিদ খরচ, 4 আপনার বাতাসা খরচ, সমস্ত এইগুলি নাজায়েজ কাজ। চলুন বিষয়টা আর কয়েক মিনিটে আপনার উপস্থাপন করি। আর একটা আপনার সামনে দেখাই, থুবড়া খাওয়া। জানে না আপনার থুবড়া আছে কিনা, বা আপনার কি নামকরণ আপনারা করেছেন। বিবাহর 2 দিন 3 দিন আগে ছেলেও খায় পাড়া প্রতিবেশীর হাত দিয়ে, মেয়েটাও খায় এই থুবড়া। মানে বিবাহ আজকে হবে 2 দিন আগে থেকে পাড়ার লোক খাওয়াবে, ছেলেটাকে খাওয়ায়, মিষ্টি পিষ্টি কি খাওয়ায়, থুবড়া আমাদের এলাকায় নাম দেয়, যা জঘন্যতম একটি প্রথা, যা এসছে সম্পূর্ণ হিন্দুয়ানি কালচার থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, সহিহ সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি সেই জাতির অন্তর্গত যে জাতির সাদৃশ্য অবলম্বন করে। অতএব থুবড়া খাওয়া একটি হিন্দুয়ানি সীমার আওয়াজ, এই থুবড়া খাওয়া আপনি বর্জন করুন। চলুন আর একটা আপনার স্থানে পরিষ্কার করার চেষ্টা করি। বরযাত্রী না গেলে হয় 10, 20, 50, 200, 100 বরযাত্রী, এরা বরযাত্রী, আস্তাগফিরুল্লাহ, এরা বরযাত্রী যায় কি করে? বরযাত্রী, আস্তাগফিরুল্লাহ, বরযাত্রী যায় কি করে? এরা পৃথিবীর ইসলামের ইতিহাসে পশ্চিম কালে আপনি পাবেন এই বরযাত্রী নামক উপপথটি। গরু জবাই কে করবে? মেয়ের বাবা। মেয়ের বাবার 5 পয়সা খরচ নেই, যা খরচ ছেলের বাবা। বেটির বাপ মানে ওর খরচ কি হয়? ও গরু কাটবে কোন যুক্তির মানদণ্ডে? ও গরু কাটার প্রয়োজন নেই। বরযাত্রী যাওয়াটা টোটাল নাজায়েজ কাজ, টোটালটাই নাজায়েজ কাজ। যা খান হারাম ভক্ষণ আপনি করেন। এরাই আবার যাওয়ার পর বৈকাল 1:30 হলে বলে খাবার হয়নি, চলো ঢো। এরা খাওয়ার জন্য তাড়াতাড়ি করে, নির্লজ্জার মতো এরা গেছে, আবার খাবেন নির্লজ্জার মতো। আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে বলছিলাম বরযাত্রী যাওয়া বর্জন করুন। বিবাহ জামাইয়ের সঙ্গে যাবে কে? হাতে গোনা 2-4 জন সাক্ষী স্বরূপ। এই 2-3 জন মেয়ের বাবার কাছে সে তারা মেহমান স্বরূপ, এই মেহমান 3-4 জনকে যে 3000 টাকা খরচ করে বেটির বাপ, খেতে এরা পারবে না 3-4 জন।
2-3 হাজার টাকা থাকলে একটা মেয়ের বাবার মেয়ের বিবাহ হয়ে যায়। আর আজকে ডেটে এই বরযাত্রীর জন্য গরুপন্থী লোকটা কাটে। আপনিও আবার আপনার পাড়ার লোকের পাড়াতে বেটির বিবাহ দিয়েছে, আপনার নিমন্ত্রণ, আপনি ছুটলেন খেতে নিমন্ত্রণ। কয়েকদিন আগে আমার এক কাকাতো ভাই, আমার দাদা আপনার নিমন্ত্রণ থাকলো, কিছু লেগে এটা আমার বেটির বিবাহ। আমি বললাম ভাই আমি তো ওগুলা বিয়ে খাই না, আমি তো বেটির বিয়ে যাবো না তোমার বেটির বিয়েতে। ও আমাকে বলছে তুমি তোমার বেটির বিয়ে দিবে না? দাদা আমি তো তোমাকে বলতে যাবো না, তুমি তো বলতে এসছো, আমি তোমাকে বলতে যাবো না আমার বেটির বিয়েতে। বেটার বিয়েতে পা ধরে নিয়ে আসবো, বেটির বিয়েতে তোমাকে বলতে যাব না। বেটির বিবাহ আপনি করবেন কেন? অংশগ্রহণ করাটাই তো না যায়, কেন আপনি করবেন? ও আর বেটির বিবাহ দিচ্ছে, 3-4 লোক আসবে, ও বিবাহ করে খরচ করবে। ছেলের বাবা লক্ষ লক্ষ টাকা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে। ছেলের বাবা ওয়ালিমা স্বরূপ, মেয়ের বাবার ওয়ালিমা নাই। একটু আপনি দেখায় শেষের সময়, যদি সময় পারলো ক্ষমার চোখে আপনি একটু দেখবেন। বিবাহ আপনি দিলেন আপনার মেয়ের, আজকে গরু কাটছেন কিসের জন্য? আনন্দ। 12 বছর, 14 বছর, 20 বছর বাড়ি ঢুকেছেন, মা বলেছেন কলিজার টুকরা নয়নের মণি আপনার ছিল, প্রকৃতির নিয়ম মানতে বাধ্যতায় অপরিচিত একটা ছেলের সঙ্গে আপনার মেয়েকে তুলে দিলেন। আজকে এটা খুশির দিন না, আজকে দুঃখের দিন। এই দুঃখের দিনে গরু জবাই করলেন কোন যুক্তির মানদণ্ডে? গরু জবাই করলেন কেন এই দুঃখের দিনে? আজকে তো আপনার সুখের দিন না, আজকে দুঃখের দিন। দুঃখের দিনে আপনি গরু জবাই করছেন না, বন্ধ করুন। মেয়ের বিবাহ তো খরচ না যা খরচ, ছেলের বিবাহতে সম্মানিত উপস্থিতি, বিবাহ করে নিয়ে একদম চলে আসলেন আপনার বাড়িতে। ঘরে ঢুকলেন, বাসুর ঘরে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন ইজা তাযাওয়াজা আহাদুকুম ইমরাতান আও ইশতারা খাদিমান ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রাহা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতা আলাইহি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহ করো কিংবা জানোয়ার কিনো, বিবাহ আপনি করেছেন, স্ত্রীর কপালে হাত দিয়ে বলুন হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, হে আল্লাহ এর ভিতরে যত ভালাই গুণ আছে আল্লাহ গো সমস্ত ভালাই গুণটা আমাকে দাও। হে আল্লাহ এর ভিতরে যত খারাপি গুণ আছে সমস্ত খারাপি গুণ থেকে আমাকে পরিত্রাণ দাও। এই দোয়া আপনি পাঠ করুন। স্ত্রী আপনার বশবর্তী হয়ে মরা পর্যন্ত আপনার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে আমরা ফরিয়াদ করি, আজকের ডেটে আমরা যারা বিবাহ করে নিয়েছি, এক একটা স্ত্রী এক এক রকম ভাবে চলছে। আল্লাহ গো রব্বুল আলামিন আমাদের স্ত্রী আজ আমাদের শক্তির বাইরে চলে যাচ্ছে, ক্ষমতার হাত ছাড়তে পারছি না। রব্বুল আলামিন এরা আমাদের ক্ষমতার বাইরে আছে, কথা শুনছে না। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের স্ত্রীগুলিকে কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। সকলে পড়বো আমরা আমিন। রব্বুল আলামিন যারা আমরা বিবাহ করিনি, রব্বুল আলামিন আমাদের কপালে নসিবে একটা আদর্শবান মেয়ে আমাদের কপালে দিও। সকলে আর একবার পড়বো আমরা আমিন। রব্বুল আলামিন আমার পরিবারে আজকে অশান্তির দাউ দাউ করে আগুন জ্বলছে নানাবিধ কারণে। রব্বুল আলামিন আমাদের পরিবারগুলি যেন ইসলামের ছায়া তলে এসে কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক চলাতে পারি, তার তৌফিক দাও। সকলে আর একবার পড়বো আমরা আমিন। রব্বুল আলামিন এক একটা আলেম, এক একটা খাতিব এক এক রকম কথা বলছে। কেউ বলছে জায়েজ, কেউ বলছে না জায়েজ, কেউ বলছে চলবে, কেউ বলছে চলবে না। আল্লাহ আমরা সাধারণ মানুষ, কার কথা শুনবো বুঝতে পারছি না। রব তোমাকে আমরা বলি যে সমস্ত আলেমদের কথা হক, যে সমস্ত আলেমের কথা হক, এই হক কথাগুলি আমাদের স্মৃতি পটে এঁকে দাও। সকলে আর একবার পড়বো আমরা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. واخر الحمد لله رب العالمين.